যতক্ষণ না তুমি প্রকোপ মুক্ত হচ্ছ আমি তপস্যা করেই যাব। আমার কৃষ্ণের জন্য করব। রাধা আমার সত্য জানতেই পারবে না, আর আমি ওর বিদ্যা লক্ষ্মীর হরণ করে নেব। আর ওর সব থেকে বড় শক্তি, ওর প্রেমকে ও সম্পূর্ণ ভুলে যাবে। ওম বিদ্যা লক্ষ্মী নমঃ। ওম বিদ্যা লক্ষ্মী নমঃ। ওম বিদ্যা লক্ষ্মী নমঃ। দেবী, রাধা জপ আরম্ভ করে দিয়েছে। এখন তুমি তাড়াতাড়ি ওকে সাহায্য করো। না মহাদেব, এটা সঠিক সময় নয়। এখনো রাধার মধ্যে বিদ্যালক্ষ্মী জাগ্রত হননি। যতক্ষণ না রাধা বিদ্যালক্ষ্মীর বাস্তবিক অর্থ বুঝতে পারবে, ততক্ষণ আমি ওকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না মহাদেব। কিন্তু দেবী, যদি রাধা তাড়াতাড়ি বিদ্যালক্ষ্মীর অর্থ বুঝে আত্মসাৎ না করে, তাহলে পৃথিবীতে জীবন অত্যন্ত কঠিন হয়ে যাবে। কারণ শ্রীকৃষ্ণের বাজানো ওই বাঁশির সুরেই তো সংসারে জ্ঞান, বিজ্ঞান, গীত, সঙ্গীত আর কলা প্রসারিত হয়। আর শ্রীকৃষ্ণের ওই সুমধুর বাঁশির স্বরের অভাবে এই জগৎ পূর্ণভাবে জ্ঞান আর রসবিহীন হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন মহাদেব। আমি দেবী সরস্বতীর কাছে নিবেদন করছি। প্রণাম দেবী। দেবী সরস্বতী, রাধা আপনার আরাধনা করছে। আপনার ওকে সাহায্য করা দরকার। আমি আপনার কথা বুঝতে পারছি দেবী পার্বতী, কিন্তু এই পরিস্থিতিতে আমিও ততটাই অসহায় যতটা আপনি। প্রণাম দেবী। কৃপা করে আমার একটা অনুরোধ স্বীকার করুন। আমি জানি শ্রীকৃষ্ণ যে আপনি এখানে কোন অনুরোধ নিয়ে এসেছেন। না দেবী, যেটা আপনি ভাবছেন সেটা নয়। আমি শুধু এটাই বলছি যে যদি আপনি এই পরিস্থিতিতে আমাকে সাহায্য করতে পারেন, তাহলে রাধার মধ্যে যে বিদ্যালক্ষ্মী অবশিষ্ট রয়েছে সেটা পূর্ণরূপে অন্ত হতে দেবেন না, নয়তো এই সমস্যা আরো গুরুতর হয়ে উঠবে। অবশ্যই শ্রীকৃষ্ণ, রাধার থেকে বিদ্যালক্ষ্মীর প্রভাব লুপ্ত হতে আমি কখনোই দেব না। অলক্ষ্মীর দুষ্প্রভাবের কারণে রাধার ওপর আমি আমার প্রভাব কিছুতেই কার্যকরী করতে পারছি না। শ্রীকৃষ্ণ, রাধার বিদ্যালক্ষ্মীর সমাপ্তি আসন্ন।
কে? আমি কে? আমি কে? আমি কে? কে আমি? তোমার স্মরণে নেই যে তুমি কে? না। এটাও কি তোমার মনে নেই যে কৃষ্ণকে 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 কৃষ্ণকে? না, আমি জানি না কে কৃষ্ণ। যদি রাধাকে সময় থাকতে কেউ কিছু স্মরণ করিয়ে না দেয় তাহলে ও সব ভুলে যাবে। দেবী সরস্বতী, সহায়তা করুন। তুমিও কৃষ্ণের মতো উপহাস করছো না তো? কৃষ্ণকে কি করে ভুলতে পারো তুমি? এটা কি বলছো তুমি? আমি কোনো কৃষ্ণকে চিনি না, না আমি তোমাকে চিনি। ঠিক আছে, তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, তুমি আমার প্রেমীর সাথে দেখা করবে, মনে আছে? এটা কি বলছো? আমি কেন দেখা করব? আমি তো তোমাকেও চিনি না। আমার বিষয়ে জানার কোনো প্রয়োজন নেই তোমার। কে আমি? কি করছি এখানে? আমি এই প্রশ্নের উত্তর চাই। কিছু স্মরণে নেই আমার। আমি কে? আমি কিছু বুঝতে পারছি না। এখন আপনি আমার সহায়তা করুন, আমায় উত্তর দিন দেবী। আমার মার্গদর্শন করুন, সাহায্য করুন দেবী। রাধা, কে তুমি? আমি কৃষ্ণ। কিছু মুহূর্ত আগে একজন দেবী এসেছিলেন, আমাকে প্রশ্ন করছিলেন আমি কোনো কৃষ্ণকে চিনি কিনা। কিন্তু আমি তো তোমাকে চিনি না। তুমি কে? এ কি? রাধা কৃষ্ণকে চিনতে পারছে না। এবার তো অনর্থ ঘটবে। ধৈর্য ধরুন দেবী পার্বতী, আমি রাধাকে সবকিছু স্মরণ করিয়ে দেব। রাধা 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 রাধা। পাওয়ার তরে প্রেম করে জগতে আমি এই শব্দ আগেও শুনেছি, আমি এই শব্দগুলো জানি, কিন্তু আমার মনে আসছে না কেন। রাধা কৃষ্ণ